যদি আমি তোমাকে বলি যে মাত্র 5টি দক্ষতা শিখে তুমি যে কোনো ক্ষেত্রে অর্থ উপার্জন করতে পারো, তবে কি তুমি বিশ্বাস করবে? সম্ভবত না। কারণ আমাদের শৈশব থেকেই শেখানো হয়েছে যে ভালো ডিগ্রি নাও, ভালো চাকরি করো এবং জীবন সেট হয়ে যাবে। কিন্তু আসল পৃথিবী এর থেকে সম্পূর্ণ আলাদা। এখানে না ডিগ্রি নিশ্চয়তা দেয়, না অর্থ নিশ্চয়তা দেয়। এখানে শুধু একটি জিনিস কাজ করে, আর তা হলো দক্ষতা। সত্য এই যে 90% মানুষ ব্যর্থ হয় কারণ তাদের কাছে সঠিক দক্ষতা থাকে না। তারা চেষ্টা করে, পরিশ্রমও করে, কিন্তু সঠিক দিকে নয়। কেউ ব্যবসা শুরু করে কিন্তু বিক্রি করতে পারে না। কেউ পরিশ্রম করে কিন্তু ধারাবাহিক থাকতে পারে না। কেউ আইডিয়া আনে কিন্তু তা কার্যকর করতে পারে না। আর তখন সে ভাবে যে হয়তো তার ভাগ্য খারাপ। কিন্তু আসলে সমস্যা ভাগ্যের নয়, সমস্যা দক্ষতার। না টাকা গুরুত্বপূর্ণ, না ডিগ্রি গুরুত্বপূর্ণ। যদি দক্ষতা থাকে তবে তুমি শূন্য থেকেও শুরু করে উপরে যেতে পারো। আর যদি দক্ষতা না থাকে তবে লাখ লাখ টাকা থাকলেও তুমি বড় কিছু করতে পারবে না। এজন্যই আজ আমি তোমাকে সেই 5টি শক্তিশালী দক্ষতা জানাতে যাচ্ছি যা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। এগুলো সেই দক্ষতা যা তোমাকে ভিড় থেকে আলাদা করে, যা তোমাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। আর যদি তুমি এগুলো সঠিকভাবে বুঝে নিজের মধ্যে প্রয়োগ করো, তবে বিশ্বাস করো, তোমাকে শীর্ষ 1%-এ যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। প্রথম দক্ষতা, যোগাযোগ। যদি তুমি তোমার কথা সঠিকভাবে তুলে ধরতে না পারো, তবে সত্যটা শুনে নাও, তুমি কখনো বড় অর্থ উপার্জন করতে পারবে না। তোমার পণ্য যতই ভালো হোক না কেন, তোমার কাছে যতই ইউনিক আইডিয়া থাকুক না কেন, যদি তুমি তা মানুষের কাছে সঠিক উপায়ে পৌঁছাতে না পারো, তবে তা তোমার মস্তিষ্কের ভেতরেই চাপা পড়ে থাকবে। ব্যবসার জগতে শুধু সেই জেতে যে তার কথা পরিষ্কার, সহজ এবং শক্তিশালী উপায়ে রাখতে পারে। কারণ এখানে যুক্তির চেয়ে ধারণা বেশি বিক্রি হয়, এবং ধারণা তৈরি হয় যোগাযোগ থেকে। এখন একটি কথা মন দিয়ে বোঝো, যোগাযোগের মানে শুধু কথা বলা নয়। যোগাযোগের মানে হলো সংযোগ। তুমি সামনের ব্যক্তির সাথে কতটা সংযোগ স্থাপন করতে পারছো, এটাই ঠিক করে যে সে তোমার কাছ থেকে কিনবে কিনা। বেশিরভাগ মানুষ কি করে, তারা শুধু বলতেই থাকে কিন্তু শোনে না। আর এটাই তাদের সবচেয়ে বড় ভুল। কারণ যতক্ষণ তুমি সামনের ব্যক্তিকে বুঝবে না, ততক্ষণ তুমি তাকে কনভিন্স করতে পারবে না কাস্টমার কি চায়, তার সমস্যা কি, সে কি নিয়ে চিন্তিত। যদি তুমি এটা বুঝে যাও, তবে বিক্রি এমনিতেই হয়ে যাবে। মনে রাখবে, মানুষ পণ্য কেনে না, তারা তাদের সমস্যার সমাধান কেনে। আর সমাধান তখনই দেখা যাবে যখন তুমি তাকে তার ভাষায় বোঝাবে, সহজ, পরিষ্কার এবং প্রাসঙ্গিক উপায়ে। যোগাযোগে স্পষ্টতা সবচেয়ে বড় শক্তি। যদি তোমার কথা স্পষ্ট হয়, তবে সামনের ব্যক্তি নিজে থেকেই আকৃষ্ট হবে। আর যদি তোমার কথা বিভ্রান্তিকর হয়, তবে সে আগ্রহ হারিয়ে ফেলবে। এখন একটি শক্তিশালী কথা শোনো। এলন মাস্ক বলেছিলেন, ইফ ইউ ক্যান এক্সপ্লেইন ইট সিম্পলি, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল ইনাফ। অর্থাৎ, যদি তুমি কোনো বিষয়কে সহজভাবে বোঝাতে না পারো, তবে তুমি নিজেও তা পুরোপুরি বোঝোনি। তাই যোগাযোগ উন্নত করার সবচেয়ে বড় উপায় হলো সবকিছু সহজ করা। যত সহজ তত শক্তিশালী। এবং আরেকটি কথা, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার গলার স্বর, তোমার এনার্জি, এসব মিলে যোগাযোগ তৈরি হয়, শুধু শব্দ নয়। যদি তুমি আত্মবিশ্বাসী হও, তবে মানুষ তোমার ওপর ভরসা করবে। আর যদি তুমি দ্বিধাগ্রস্ত থাকো, তবে মানুষ তোমার থেকে দূরে থাকবে। তাই কথা বলার আগে নিজের ওপর ভরসা তৈরি করো, এবং সবসময় মনে রাখবে, একজন ভালো যোগাযোগকারী সেই হয় যে আগে শোনে, তারপর বোঝে এবং তারপরে বলে। যদি তুমি এই দক্ষতা অর্জন করে ফেলো, তবে তুমি যে কোনো ক্ষেত্রে জিততে পারবে। কারণ যেখানে যোগাযোগ শক্তিশালী, সেখানে সুযোগ নিজে থেকেই ধরা দেয়। দ্বিতীয় দক্ষতা, বিক্রয় দক্ষতা। সত্যটা কঠোর। যদি তুমি বিক্রি করতে না পারো, তবে তুমি কখনো ধনী হতে পারবে না। তোমার কাছে যতই অসাধারণ পণ্য থাকুক, তোমার আইডিয়া যতই ইউনিক হোক, যদি তুমি তা মানুষের কাছে বিক্রি করতে না পারো, তবে তার কোনো মূল্য নেই। ব্যবসার জগতে প্রতিভা চলে না, আবেগ চলে না, শুধু একটি জিনিস চলে, আর তা হলো সেল। কারণ সেলই সেই প্রক্রিয়া যেখান থেকে টাকা আসে। প্রতিটি বড় ব্যবসায়ী আগে একজন ভালো সেলসম্যান হয়। সে বোঝে মানুষকে কিভাবে বোঝাতে হয়, কিভাবে বিশ্বাস অর্জন করতে হয়, কিভাবে নিজের কথা এমনভাবে রাখতে হয় যে সামনের ব্যক্তি নিজেই বলে, আমি এটা চাই। এখন একটি বিষয় খুব মন দিয়ে বোঝো, সেলের মানে এই নয় যে তুমি কাউকে জোর করে কিছু বিক্রি করে দিচ্ছ। সেলের আসল মানে হলো মান সামনে আনা। তোমার পণ্যে কি মান আছে, তা কিভাবে কারো জীবনকে উন্নত করে, তা কোন সমস্যা সমাধান করে। যখন এটা পরিষ্কারভাবে দেখা যায়, তখন সেলিং সহজ হয়ে যায়। কারণ মানুষ পণ্য কেনে না, তারা তাদের সমস্যার সমাধান কেনে। যদি কারো ব্যথা থাকে, তবে সে ওষুধ কেনে।
যদি কারো সময় বাঁচাতে হয় তবে সে সুবিধা কেনে। তাই সেলিংয়ের প্রথম নিয়ম হলো কাস্টমারের প্রয়োজনীয়তা বোঝা, তার পরিস্থিতি বোঝা, তার সমস্যা অনুভব করা এবং তারপর তাকে এমন সমাধান দেওয়া যা তার কাছে সঠিক মনে হয়। এটাই আসল সেল। স্টিভ জবস বলেছিলেন, পিপল ডোন্ট নো হোয়াট দে ওয়ান্ট আনটিল ইউ শো ইট টু দেম। অর্থাৎ মানুষকে সবসময় জানতে হয় না তাদের কি প্রয়োজন। তোমার কাজ হলো তাদের দেখানো, বোঝানো এবং উপলব্ধি করানো যে তোমার পণ্য তাদের জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে। যখন তুমি এটা করতে পারো তখন সেলিং আর ধাক্কা দেওয়া থাকে না, তা আকর্ষণ হয়ে যায়। মানুষ নিজেই তোমার কাছে আসে, কিন্তু এর জন্য সততা, স্পষ্টতা এবং আত্মবিশ্বাস প্রয়োজন। যদি তুমি নিজের পণ্যের ওপর ভরসা না করো তবে অন্য কেউ করবে না। সেলস শুধু শব্দের খেলা নয়, এটা বিশ্বাসের খেলা, এবং বিশ্বাস তৈরি হয় ধারাবাহিকতা, সততা এবং খাঁটি উদ্দেশ্যের মাধ্যমে। যখন সামনের ব্যক্তির মনে হবে যে তুমি শুধু টাকা উপার্জন করতে আসোনি, বরং তাকে সাহায্য করতে এসেছো, তখনই সে তোমার কাছ থেকে কিনবে। তাই মনে রাখবে, সেলস শেখা ঐচ্ছিক নয়, এটি এমন একটি দক্ষতা যা তোমাকে প্রতিটি ক্ষেত্রে জয় এনে দিতে পারে। যদি তুমি সেলস শিখে যাও তবে তুমি সবকিছু বিক্রি করতে পারবে, পণ্য, সেবা, আইডিয়া, এমনকি নিজেকেও। আর যেদিন তুমি এই দক্ষতা আয়ত্ত করবে সেদিন টাকা উপার্জন করা কঠিন থাকবে না, বরং তা একটি প্রক্রিয়ায় পরিণত হবে। তৃতীয় দক্ষতা, সমস্যা সমাধান। প্রতিটি বড় ব্যবসা একটি সমস্যার সমাধান করে। এটি একটি সহজ বাক্য মনে হতে পারে, কিন্তু যদি তুমি একে গভীরভাবে বোঝো তবে তোমার কখনো টাকার অভাব হবে না। পৃথিবীতে যত বড় বড় ব্যবসা আছে তার সবগুলোর শুরু হয়েছে একটি সমস্যা থেকে। লোকেদের পেমেন্ট করতে সমস্যা হচ্ছিল, তাই পেটিএম এল এবং তা সহজ করে দিল। লোকেদের কেনাকাটা করতে সময় লাগছিল, তাই অ্যামাজন এল এবং তা সহজ করে দিল। এখন ভাবো এরা কি করেছে? তারা কোনো জাদু করেনি, তারা শুধু একটি সমস্যাকে চিনতে পেরেছে এবং তার সমাধান দিয়েছে। আর সেই সমাধানই আজ তাদের কয়েক বিলিয়নের ব্যবসায় পরিণত করেছে। এখন প্রশ্ন হলো, তুমি কোন সমস্যার সমাধান করছো? এই প্রশ্নটি সহজ, কিন্তু এর উত্তরই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। বেশিরভাগ মানুষ কি করে? তারা পণ্য বানাতে লেগে যায়, আইডিয়ার পেছনে ছোটে, কিন্তু তারা এটা ভাবে না যে এটা কি কারো আসল সমস্যার সমাধান করে কি না। যদি তোমার কাজ কারো সমস্যার সমাধান না করে তবে তা কখনো দীর্ঘস্থায়ী হবে না, কিন্তু যদি করে তবে তাকে কেউ আটকাতে পারবে না। কারণ সমস্যা যত বড় হবে সমাধানের মূল্য তত বেশি হবে, এবং যেখানে মান বেশি সেখানে টাকা আসে। তাই সবসময় পণ্যের আগে সমস্যা বোঝো। মানুষ কি নিয়ে চিন্তিত? কোথায় সময় নষ্ট হচ্ছে? কোথায় প্রচেষ্টা বেশি লাগছে? কোথায় বিভ্রান্তি আছে? যখন তুমি এগুলো পর্যবেক্ষণ করবে তখনই তুমি আসল সুযোগগুলো দেখতে পাবে। সমস্যা সমাধানের মানে শুধু সমাধান দেওয়া নয়, এর মানে হলো সমস্যাকে সঠিক উপায়ে বোঝা। অনেক সময় মানুষ ওপরের সমস্যা দেখে, কিন্তু আসল সমস্যা অন্য কোথাও থাকে। যদি তুমি মূল সমস্যা ধরতে পারো তবে তোমার সমাধান শক্তিশালী হয়ে ওঠে। এখন একটি গভীর কথা শোনো। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, ইফ আই হ্যাড 1 hour টু সলভ আ প্রবলেম, I would spend 25 minutes thinking about the problem and 5 minutes thinking about solutions. অর্থাৎ সমাধানের চেয়ে বেশি জরুরি হলো সমস্যাকে বোঝা, কারণ সঠিক সমস্যা বুঝে ফেললে সমাধান নিজেই পরিষ্কার হয়ে যায়। এই মাইন্ডসেট তোমাকে আলাদা করে। তুমি সবকিছুকে একটি সমস্যার মতো দেখা শুরু করবে এবং স্বয়ংক্রিয়ভাবে সমাধান খুঁজতে শুরু করবে। আর এই দক্ষতা তোমাকে বিরল করে তোলে। এখন এই লাইনটি সবসময় মনে রাখবে, যদি তোমার কাজ কারো সমস্যার সমাধান করে তবে টাকা নিজেই আসবে। তোমাকে টাকার পেছনে ছুটতে হবে না, টাকা তোমার পেছনে আসবে, কারণ পৃথিবী তাকেই পুরস্কৃত করে যে অন্যের জীবন সহজ করে। তাই সমস্যা সমাধানকারী হও, আইডিয়া শিকারী নয়। যখন তুমি সমস্যা সমাধান করতে শিখে যাবে, তুমি যে ক্ষেত্রেই যাও তুমি সুযোগ দেখতে পাবে। আর যেখানে সুযোগ আছে সেখানেই উন্নতি, সেখানেই টাকা। চতুর্থ দক্ষতা, ধারাবাহিকতা এবং শৃঙ্খলা। বেশিরভাগ মানুষ প্রতিভার অভাবে হারে না, তারা হারে ধারাবাহিকতার অভাবে। মানুষ শুরুতে খুব উত্তেজনার সাথে কাজ শুরু করে। প্রথম দিন শক্তি বেশি, দ্বিতীয় দিন অনুপ্রেরণা বেশি, কিন্তু যেই জিনিসগুলো কঠিন হতে শুরু করে, যেই ফলাফল সাথে সাথে আসে না, অমনি তাদের মনোযোগ ভেঙে যায়। এটাই সবচেয়ে বড় ভুল, কারণ সাফল্য কোনো একদিনের পরিশ্রম থেকে আসে না, তা প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ থেকে তৈরি হয়। তুমি 10 দিন কাজ করে 20 দিন আরাম করলে কিছু হবে না। ব্যবসা হোক, দক্ষতা হোক বা টাকা উপার্জন, সবই ধারাবাহিকতার খেলা। প্রতিদিন কিছুটা করে এগিয়ে যাওয়া, প্রতিদিন নিজেকে উন্নত করা, প্রতিদিন কাজ করা, সেটা মন চাক বা না চাক, এটাই শৃঙ্খলা। এবং শৃঙ্খলার মানে হলো যখন অনুপ্রেরণা শেষ হয়ে যায় তখনও কাজ করা,
কারণ অনুপ্রেরণা সাময়িক, কিন্তু শৃঙ্খলা স্থায়ী। মানুষ প্রায়ই অনুপ্রেরণার পেছনে ছোটে, কিন্তু আসল খেলা শৃঙ্খলার। যখন তুমি মেজাজ না থাকলেও কাজ করতে শিখে যাও, তখন তুমি অপ্রতিরোধ্য হয়ে ওঠো। ধারাবাহিকতা বিরক্তিকর, কোনো উত্তেজনা নেই, কোনো তাৎক্ষণিক ফলাফল নেই, কিন্তু এই বিরক্তিকর প্রক্রিয়াই একদিন অসাধারণ ফলাফল দেয়। এটাই সেই জিনিস যা বিজয়ী এবং পরাজিতদের আলাদা করে। এখন একটি শক্তিশালী কথা শোনো। এলন মাস্ক বলেছিলেন, ওয়ার্ক লাইক হেল, আই মিন ইউ জাস্ট হ্যাভ টু পুট ইন 100 আওয়ার্স এভরি উইক। অর্থাৎ, যদি তোমার গড়পড়তা ফলাফল না চাই, তবে তোমাকে গড়পড়তা প্রচেষ্টা দিলে চলবে না। তোমাকে টানা কাজ করতে হবে, প্রতিদিন, সব পরিস্থিতিতে, কারণ পৃথিবীতে প্রতিযোগিতা অনেক বেশি এবং যে ধারাবাহিক থাকবে সেই এগিয়ে যাবে। শৃঙ্খলা তোমাকে নিয়ন্ত্রণ দেয়, তোমার সময়ের ওপর, তোমার অভ্যাসের ওপর, তোমার কাজের ওপর। আর যখন তোমার কাজ নিয়ন্ত্রণে থাকে, তখন তোমার ভবিষ্যতও নিয়ন্ত্রণে থাকে। তাই মনে রাখবে, ধারাবাহিকতা ধীর হতে পারে কিন্তু শক্তিশালী, এবং শৃঙ্খলা কঠিন হতে পারে, কিন্তু তা তোমাকে সেই পর্যায়ে নিয়ে যায় যেখানে খুব কম মানুষ পৌঁছাতে পারে। যদি তুমি এই দক্ষতা অর্জন করো, তবে তোমাকে কেউ আটকাতে পারবে না, কারণ প্রতিভা তোমাকে শুরু দিতে পারে, কিন্তু ধারাবাহিকতাই তোমাকে ফিনিশ লাইনে পৌঁছাতে পারে। পঞ্চম দক্ষতা, অভিযোজন ক্ষমতা। পৃথিবী প্রতিদিন পাল্টাচ্ছে, এবং এটি কেবল একটি কথা নয়, এটি একটি সত্য। যদি তুমি একে উপেক্ষা করো, তবে তুমি অনেক পিছিয়ে পড়বে। আজ যা কাজ করছে, কাল তা কাজ করবে না। আজ যে দক্ষতা মূল্যবান, কাল তার চাহিদা শেষ হয়ে যেতে পারে। প্রযুক্তি পাল্টাচ্ছে, বাজার পাল্টাচ্ছে, কাস্টমারের চিন্তা পাল্টাচ্ছে, সবকিছু দ্রুত বিবর্তিত হচ্ছে। আর এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে শুধু সেই মানুষরাই টিকে থাকে যারা নিজেদের বদলাতে জানে, যারা নিজেদের চিন্তা আপডেট করে, যারা নতুন জিনিস শেখে, যারা নতুন প্রবণতা বোঝে। যদি তুমি সেটাই করতে থাকো যা আজ করছো, তবে কিছু সময় পর তুমি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। আজ এআই চলে এসেছে, কাল তার চেয়েও উন্নত সরঞ্জাম আসবে। যারা শিখবে তারা এগিয়ে যাবে, যারা উপেক্ষা করবে তারা পিছিয়ে পড়বে। ইতিহাস এর সবচেয়ে বড় প্রমাণ। নেটফ্লিক্স আগে ডিভিডি রেন্টাল ব্যবসায় ছিল, কিন্তু যেই মুহূর্তে তারা পরিবর্তন বুঝলো, তারা নিজেদের স্ট্রিমিং প্ল্যাটফর্মে বদলে নিল, এবং আজ তারা ইন্ডাস্ট্রির লিডার। অন্যদিকে ব্লকবাস্টার পরিবর্তনকে উপেক্ষা করেছিল, এবং আজ তারা বাজার থেকে উধাও। পার্থক্য ছিল শুধু একটি, অভিযোজন ক্ষমতা। একজন পরিবর্তনকে গ্রহণ করল, অন্যজন তা উপেক্ষা করল, আর এই পার্থক্যই জয় ও পরাজয়ের কারণ হলো। এখন এটা তোমার ওপর, তুমি কোন পাশে দাঁড়াতে চাও। অভিযোজন ক্ষমতার মানে শুধু পরিবর্তন স্বীকার করা নয়, এর মানে হলো সক্রিয়ভাবে শেখা, নিজেকে আপগ্রেড করা, এবং নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি রাখা। তোমাকে প্রতিদিন ভাবতে হবে যে আজ আমি কি নতুন শিখতে পারি, কোন দক্ষতা আমাকে এগিয়ে নিয়ে যাবে, কোন ট্রেন্ড আসতে চলেছে। যখন তুমি এই মাইন্ডসেট তৈরি করে ফেলো, তুমি কখনো সেকেলে হও না, তুমি প্রতিটি পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নাও, এবং এটাই তোমাকে দীর্ঘমেয়াদী সাফল্য দেয়। এখন একটি কথা সবসময় মনে রাখবে, চার্লস ডারউইন বলেছিলেন, ইট ইজ নট দি স্ট্রংগেস্ট অফ দি স্পিসিস দ্যাট সার্ভাইভস নর দি মোস্ট ইন্টেলিজেন্ট বাট দি ওয়ান মোস্ট রেসপন্সিভ টু চেঞ্জ। অর্থাৎ, না সবচেয়ে শক্তিশালী টিকে থাকে, না সবচেয়ে বুদ্ধিমান, টিকে থাকে সেই যে বদলাতে জানে। তাই যদি তুমি এগিয়ে যেতে চাও, তবে পরিবর্তনকে ভয় পেও না, তাকে আপন করো, শিখতে থাকো, বড় হতে থাকো, এবং নিজেকে প্রতিদিন উন্নত করতে থাকো। কারণ এই পৃথিবীতে যে থেমে গেল সে শেষ হয়ে গেল, আর যে শিখতে থাকলো সে সবসময় এগিয়ে থাকলো। বন্ধুরা, এখন তুমি নিজে ভাবো, তোমার কি এখনো মনে হয় যে টাকা উপার্জনের জন্য শুধু ভাগ্য লাগে, নাকি এখন বুঝে গেছো যে আসল খেলা দক্ষতার? এই 5টি দক্ষতা, যোগাযোগ, সেলস, সমস্যা সমাধান, ধারাবাহিকতা এবং অভিযোজন ক্ষমতা, এগুলো শুধু শব্দ নয়, এগুলো সেই ভিত্তি যার ওপর প্রতিটি বড় ব্যবসা দাঁড়িয়ে থাকে। যদি এই দক্ষতাগুলো তোমার ভেতর থাকে, তবে তুমি যে কোনো ক্ষেত্রে যাও, তোমাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু যদি এই দক্ষতা না থাকে, তবে তোমার কাছে যতই টাকা থাকুক, যতই সম্পদ থাকুক, ফলাফল একই থাকবে, ধীর উন্নতি, বিভ্রান্তি এবং হতাশা। তাই আজ থেকে একটি সিদ্ধান্ত নাও যে তুমি শর্টকাটের পেছনে ছুটবে না, তুমি দক্ষতা তৈরি করবে, প্রতিদিন একটু একটু করে উন্নত করবে, প্রতিদিন নিজেকে ভালো করবে। কারণ মনে রেখো, সাফল্য একদিনে আসে না, কিন্তু একদিন অবশ্যই আসে সেই লোকদের কাছে যারা প্রতিদিন পরিশ্রম করে। এখন পছন্দ তোমার, ভিড়ের অংশ হতে চাও নাকি ভিড় থেকে আলাদা হতে চাও? যদি তুমি আলাদা হতে চাও, তবে আজ থেকেই কাজ করা শুরু করো।
যদি ভিডিও থেকে কোনো মূল্য পেয়ে থাকো তবে লাইক অবশ্যই করবে। কমেন্টে জানিও তুমি সবচেয়ে আগে কোন দক্ষতায় কাজ করতে চলেছ এবং এমন বাস্তব, ব্যবহারিক এবং শক্তিশালী জ্ঞানের জন্য সাবস্ক্রাইব করো লেজেন্ড অফ ফিন্যান্স। কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা মাইন্ডসেট বদলে ফেলি। মনে রেখো, স্বপ্ন দেখার মতো মানুষ অনেক আছে, কিন্তু সেগুলো পূরণ করার মতো খুব কম। তোমাকে কে হতে হবে এই সিদ্ধান্ত আজই নিতে হবে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।